ধন্যবাদ আপনাকে। আমরা সরকারের দায়িত্ব নিয়েছি, আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়েছি, আমাদের একটা দায়বদ্ধতা জনগণের প্রতি আছে। উই আর অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। এই মানুষগুলির সার্বিক দায়িত্ব আমাদের। কাজে অতীতের উদাহরণ দিয়ে লাভ নেই। সারা বাংলাদেশে স্বাস্থ্যসেবাটা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমরা চাই না কোনো মানুষ বিনা চিকিৎসা মারা যায়। আমরা চাই আমাদের গরিব নিরীহ মেহনতি মানুষগুলো আমাদের যতটুকু ফেসিলিটিস আছে তার ভিতরে তারা সেবা পায়। সেই সেবার উদ্দেশ্যে আমরা কিন্তু 50 থেকে 101 শয্যায় উন্নীত করতে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি টেন্ডার হবে, কাজ শুরু হবে, জনগণ দেওয়া। আমি কিছু রিপোর্ট পেয়েছি, যেখানে যেখানে রিপোর্ট পাই, ধরেন এত বড় বাংলাদেশে তো 4 মাসে ভিজিট করা সম্ভব না। যেখানে যেখানে রিপোর্ট পাই সেখানে দৌড়ে যাই। আজকে এখানে আসছি, আপনারাও ছিলেন, আমিও ছিলাম, ডিসি সাহেবও ছিলেন, আমরা সব দেখলাম। আমি সমস্ত কিছু নোট করে নিয়ে গেলাম। ডিরেক্টর সাহেবের সাথে আলাপ হয়েছে, সিভিল সার্জন সাহেব আমাকে বলেছেন ছুটিতে, ডিরেক্টর সাহেব বলেন ওনার ক্ষেত্রে ছুটি নেই। অনেকগুলি অ্যানামোলিস পেয়েছি, পাশের ক্লিনিকটাও আমি ভিজিট করি। আমি ঢাকায় যাই, আমারও তো উচ্চতর কর্তৃপক্ষ আছে, আলাপ করে জনস্বার্থে যা করা দরকার তাই ইনশাল্লাহ আমরা করব। আর এটুকু বলে যে এখন থেকে এলাকার মানুষ ভালো স্বাস্থ্য সেবা পাবে, অনেকগুলো পরিবর্তন করবে। ধন্যবাদ আপনারও খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। এখানে যিনি ডিএসের দায়িত্ব পালন করছেন কামাল, গত 26 বছর ধরে এই হাসপাতালের দায়িত্ব আপনি কত সাল থেকে এখানে আছেন? না না, কত সাল থেকে আসছেন এখানে? আপনি কত সাল থেকে আসছেন? হ্যাঁ, পরবর্তীতে আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি। আমি স্যার এখানে তো 2022 সাল থেকে ক্যামেরা সবাই 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 এখানে দোকান নেই। ডাক্তার না, লেবার রুম করে এই মাসে আপনার কয়টা লেবার নর্মাল হচ্ছে, কয়টা সিজারিয়ান হয়েছে? সব সিজারিয়ান। কি রোগী দিয়ে আউটডোরে কি কাজ করেন আপনারা? উনি এখানে চেম্বার করেন। দেখি লেবার রুমটা যান, একটু জায়গা দেন, সারা একটু দেখতে দাও। ওই রুমে যে আপনার লোক নাই, লোক আছে দেখাবে।